আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, প্রতিবারের ন্যায় আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, গত ক্লাসে আমরা দেখেছিলাম গুগল শিট থেকে টুলস বারের কাজ। আজকে আমরা গুগল শিটের কাজ দেখব পরবর্তী বিষয়গুলো। তো ভিউয়ার্স, যারা এখনও আমাদের আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। আগের ভিডিওগুলো দেখলে পরে খুব সহজেই আপনি ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন এবং খুব ইজিলিভাবে। তো ভিউয়ার্স, যারা এখনও দেখেননি ভিডিওগুলো অবশ্যই ভিডিওগুলো দেখবেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে অথবা ফেসবুক পেজ থেকে। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করব। এই জন্য আমরা প্রথমত যে কোনো একটা ওয়েব ব্রাউজার নিতে পারি। তো আমরা এখান থেকে গুগল ক্রোম বা মোজিলা ফায়ারফক্স নিতে পারি। তো আমরা এখান থেকে গুগল ক্রোম নিলাম। নেওয়ার পর আমাদের প্রথমত যেহেতু আমরা গুগল শিটে কাজ শিখতেছি, তো গুগল শিটে ঢুকতে হলে আমাদেরকে গুগল ড্রাইভের মাধ্যমে যেতে হবে। তাহলে আমরা এখান থেকে সরাসরি গুগল ড্রাইভের মধ্যে চলে যাচ্ছি। আমি আবারও বলছি, যারা এখনও আমাদের আগে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে পরে আপনি প্রত্যেকটি বিষয়ে সুন্দরভাবে জানতে পারবেন এবং আমাদের ভিডিওগুলো পর্যায়ক্রমিকভাবে দেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা যেহেতু এক্সেলে কাজ শিখছি, অর্থাৎ হচ্ছে আপনার গুগল শিটে কাজ শিখতেছিলাম, এই জন্য আমাদের সেভটার শিটকে আমরা এখানে ওপেন করব। আচ্ছা, জাস্ট দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা বেতন শিট তৈরি করা আছে। তা আমরা গত ক্লাসে এই পর্যন্ত এই টুলস বাই কাজগুলো দেখেছিলাম, এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত কাজ দেখছিলাম। তা আজকে আমরা দেখবো হচ্ছে এই কাজগুলো। তো এই কাজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কাজ। যেভাবে প্রথমত এখানে আমাদের আছে হচ্ছে ইনসার্ট লিঙ্ক, অর্থাৎ আমরা এখানে লিঙ্ক তৈরি করতে পারবো। সেটা কীভাবে করবো? সাপোজ মনে করি যে আমি আশির সাথে একটা লিঙ্ক তৈরি করে আশিকে সিলেক্ট করলাম, করার পর জাস্ট আমি এখানে লিঙ্কে ক্লিক করবো। তো লিঙ্কে ক্লিক করলে পরে আমার এই যে গুগল শিটের মধ্যে যে ফাইলগুলো সেভ করা আছে, যে শিটগুলো সেভ করা আছে, সেই শিটের সাথে কি আমি লিঙ্কটা করতে পারবো। তো আমি চাচ্ছি যে এখানে টু ডু লিস্ট, আমি জাস্ট এইটাকে অ্যাড করতে চাচ্ছি। তাহলে আমি টু ডু লিস্টে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের অলরেডি একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। যদি আমি এখানে লিঙ্কের উপরে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে আমাদের শিটটা ওপেন চলে আসছে। তা আমি এই টু ডু লিস্টের উপরে ক্লিক করে আমার শিটটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি চাইলে পরে গুগল শিটে একটা শিটের মধ্যে আরেকটা শিট কিন্তু রাখতে পারবেন খুবই ইজিলিভাবে। আচ্ছা, এখন আমি এখান থেকে শিটটা কেটে দিচ্ছি এবং এই যে লিঙ্কটা তৈরি হয়েছে, লিঙ্কটা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দ্বারা এটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম। ওকে, এরপর ভিউয়ার্স এখানে আমাদের আছে হচ্ছে ইনসার্ট কমেন্ট। আচ্ছা, কমেন্টের কাজ কি দেখেন, আমাদের এখানে কিন্তু একটা বেতন শিট তৈরি করা আছে। তো সাপোজ আমরা এই যে এই ব্যক্তিকে সাপোজ আমরা এই রানিং মাসে ওকে আমরা অলরেডি 5,000 টাকা অগ্রিম দিয়ে দিচ্ছি বেতন। এখন আমি চাচ্ছি যে এই 5,000 টাকা আমি রোকনের মধ্যে লিখে রাখবো, যাতে বিষয় পরবর্তীতে খুব সহজে আমি বিষয়টা বের করতে পারি। এই জন্য রোকনকে ক্লিক করবো, করার আমি এই কমেন্টে ক্লিক করবো। কমেন্টে ক্লিক করে দেখেন এখানে আমাদের কমেন্ট অ্যাড করার অপশন দিয়ে দিচ্ছে। তাহলে আমরা এখানে সাপোজ 5,000 টাকা দিয়েছি, কয় তারিখে দিয়েছি? 1/1/2024। এরপর জাস্ট কমেন্টে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এখানে আমাদের কমেন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ভিউয়ার্স, যখন আমি হচ্ছে এই রোকনের ঘরে কার্সারটা রাখবো তখন দেখবেন যে অটোমেটিকলি আমরা এই 5,000 টাকা কত তারিখে দিই সেটা কিন্তু আমরা এখানে খুব সহজে দেখতে পারবো। এবং যদি আমরা এই কমেন্টটাকে রাখতে না চাচ্ছি কমেন্টটা আমি এখান থেকে রিমুভ করে দেবো, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, কমেন্ট দেখবেন লেখা আছে ডিলেট। আর এডিট করতে আপনি এডিট করতে পারবেন এবং আপনি সি ইমোজ রিয়াকশন দিতে পারবেন, গেট লিঙ্ক দিস কমেন্টে করতে পারবেন। তো আমি এখান থেকে এটা ডিলেট করে দিচ্ছি, ডিলেট। দেখতে পাচ্ছেন এখন এখানে কিন্তু আমার কোনো কমেন্ট নেই। এরপর ভিউয়ার্স এখানে আছে হচ্ছে আমাদের ইনসার্ট চার্ট, অর্থাৎ আমি চাইলে পরে এখান থেকে এই কাজগুলো চার্ট তৈরি করতে পারবো। কিন্তু যেহেতু এখানে আমাদের অনেক ছোটো ছোটো সংখ্যা 0 পর্যন্ত দেওয়া আছে, এই জন্য চার্টটা হয়তো তৈরি করলে সুন্দর হবে না। তারপর আমি একটু জাস্ট আপনার বোঝানোর সাথে দেখা দিচ্ছি। সাপোজ আমি এখান থেকে সবগুলো সিলেক্ট করলাম, আমি এই পর্যন্ত সিলেক্ট করলাম। আমি চাচ্ছি প্রভিডেন্ট ফান্ড পর্যন্ত আমি চার্টের মধ্যে নিয়ে আসবো। তো আপনাদের যত বড় কাজ থাকবে ততটুকু সিলেক্ট করে চার্ট করতে পারবেন। তো আমি বোঝানোর সাথে ছোটো করে একটু চার্টটা করে দেখাচ্ছি। সিলেক্ট করলাম, এরপর আমরা এখান থেকে ইনসার্ট চার্টে ক্লিক করব। দেখতে পারবেন যে এখানে খুব ইজিলিভাবে কিন্তু আমাদের একটা চার্ট তৈরি করা হয়ে গেছে। ওকে, এখন এই যে চার্টের যে স্টাইলটা আছে আমি চাচ্ছি স্টাইলটা একটু চেঞ্জ করবো। এই জন্য দেখেন লেখা আছে এখানে চার্ট টাইপ, এই চার্ট টাইপে ক্লিক করবেন। এরপর আপনি কিন্তু কোন স্টাইলিশ চার্ট করতে যাচ্ছেন জাস্ট আপনি ওর উপর ক্লিক করলে কিন্তু চার্টের স্টাইল ঠিক ওই রকমভাবে হয়ে যাবে। আপনি যখন যেটা দরকার জাস্ট ক্লিক করবেন, দেখবেন চার্টটা ওই স্টাইল হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখেন আমরা এটা ক্লিক করে এরকম হচ্ছে, আমরা যদি এটা ক্লিক করতে তাহলে এরকম হবে, আমরা যদি এখান থেকে যদি এটা ক্লিক করি তাহলে এরকম হবে। দেখতে পাচ্ছেন মানে চার্টটা কিন্তু অতি সহজে কিন্তু আমরা এখানে পরিবর্তন করতে পারতেছি।
তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু খুব সহজে আপনি গুগল শিটের মধ্যে চার্টও তৈরি করে রাখতে পারবেন। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই চার্টটা আমি আর রাখবো না, এটাকে আমি ডিলিট করে দেবো। সেক্ষেত্রে চার্টের উপরে ক্লিক করবেন, করার পরে যখন এরিয়াটা সিলেক্ট হবে তখন আপনি কিবোর্ড থেকে জাস্ট ডিলিট বাটন প্রেস করে দেখবেন আপনার চার্টটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে আমাদের ফিল্টার। ফিল্টার মানে কোনো কিছু থেকে বের করে। আমরা এক্সেলে কিন্তু ফিল্টার কাজ শিখেছি, তা আমরা গুগল শিটে আবার নতুন করে ফিল্টার কাজটা দেখি। তা আমরা এখান থেকে জাস্ট এই যে নামের করে কার্সর রাখবো, রাখার পর জাস্ট আমরা এই ফিল্টার চিহ্নতে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু প্রত্যেকটি ঘরে কিন্তু ফিল্টার চিহ্ন চলে আসছে। তা আমরা জাস্ট ফিল্টারে ক্লিক করলাম, তো এখন দেখবেন যে আমাদের লিস্ট সব কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন যে আকাশ, আলামিন, আশিক, বাচ্চু এই নামের ব্যক্তিগুলো কিন্তু ম্যাক্সিমাম আছে। এখন নিচে দেখুন বেশ কিছু নাম দেওয়া আছে, দেখছেন। তা আমরা যেই নামগুলো রাখতে চাচ্ছি না জাস্ট এগুলো এখানে ক্লিক করে উঠায় দিচ্ছি। ওকে, জাস্ট এগুলো রাখবে, জাস্ট ওকে। দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিন্তু আমাদের এই নামগুলো আছে, আদার্স নামগুলো কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে। এখন আমার এটা কাজ করা শেষ, আমি চাচ্ছি যে আবার নামগুলোকে ফেরত নিয়ে আসবো। সেক্ষেত্রে আমি যেটা করব, আমরা আবার ফিল্টার ক্লিক করবো, করার পরে এখান থেকে আমরা আবার নামের ঘরগুলোর উপরে যে নামগুলো আমরা রিমুভ করেছিলাম জাস্ট ওইগুলোর উপরে একটা করে ক্লিক করে বাস এটাকে আমি সিলেক্ট করে দেবো। ওকে, এরপর আমরা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করলে পরে আমাদের কিন্তু আবার কাজটা আগের অবস্থায় ফিরে আসবে। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু খুব সহজে আপনি ফিল্টার কাজ করতে পারবেন। আর আমরা যে কাজগুলো ফিল্টার করেছিলাম, সাপোজ আমি এখানে একটা ফিল্টার করলাম, ফিল্টার যেটা আমার করা আছে, এখন আমার এখানে দেখেন লেখা আছে ফিল্টার ভিউস। আমি ফিল্টার ভিউস থেকে যদি সেভ অ্যাজ ফিল্টার ভিউসে ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের এই স্টাইলটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে অর্থাৎ এই চার্টটা কিন্তু আমাদের এই ফিল্টারটা কিন্তু আমাদের সেভ মতো হয়ে গেছে। তো যদি এটা আমি আবার রাখতে না চাই তাহলে আমি আবার এখান থেকে ক্লিক করবো, করার পরে আমি এখান থেকে লেখা আছে ডিলেট অল ফিল্টার ভিউস, আমি ডিলেট অল ফিল্টার ভিউসে ক্লিক করবো। এবার দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আবার স্বাভাবিকভাবে চলে আসছে। এরপর এখানে আছে আমাদের ইকুয়েশন, অর্থাৎ এটাকে বলা হচ্ছে অটোসাম ফাংশনের কাজ। তা আমরা এখান থেকে বেসিকটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার যদি আমরা এখানে সামে আসি, দেখেন এখানে লেখা আছে সামে ক্লিক করলে এখানে অটোমেটিক কিন্তু যোগটা চলে আসবে। দেখতে এখানে অটো যোগ চলে আসছে। আচ্ছা, আমি আবার এইটাকে সিলেক্ট করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে লেখা আছে অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন। এই কাজগুলো কিন্তু আমরা এক্সেলের মতোই কোনো ফর্মুলা ছাড়া কিন্তু করতে পারবো, বাট এখানে একটু পার্থক্য হচ্ছে। দেখেন আমি অ্যাভারেজে ক্লিক করলাম, ক্লিক করলেও কিন্তু এখানে আমাকে ফর্মুলা দেখাচ্ছে, দেখছেন। এখন আমি যদি কিবোর্ড থেকে একটা কিবোর্ড থেকে যদি আমি ইন্টার বাটন প্রেস করি তাহলে ফলাফল এগুলো আসবে, তাছাড়া কিন্তু ফলাফলগুলো আসতো না। আচ্ছা, এরপর এখানে দেখতে পারবেন যে আমাদের এখানে কিন্তু আরও অল, অ্যারে, ডাটাবেস, ডাটা, অর্থাৎ এখানে আরও অনেক অপশন দেওয়া আছে। তা আপনি যে অপশনে কাজ করতে যাচ্ছেন জাস্ট সেই অপশনটাকে সিলেক্ট করে কিন্তু আপনি এখান থেকে কাজটা করতে পারবেন। এরপর আপনি চাইলে পরে আপনার উপরে এই টুলস বারগুলো হাইড আনহাইড করে রাখতে পারবেন। ওকে, মেনু বারগুলো আপনি হাইড আনহাইড করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স এইভাবে খুব সহজে আপনি গুগল শিটের মাধ্যমে আপনার অফিসের যাবতীয় কাজগুলো আপনি সঠিকভাবে সংরক্ষণ করতে পারবেন। তো যারা আগের ক্লাসগুলো দেখেননি অবশ্যই আগের ক্লাসগুলো দেখবেন, আগের ক্লাসগুলো না দেখলে পরে এই বিষয়টা আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। তা আমি আশা রাখি যে আপনার প্রত্যেকে আগের ভিডিওগুলো সুন্দরভাবে দেখবেন, আর ভিডিওগুলো দেখলে পরে খুব সহজে আপনি ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে।